নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। আর এই গীতাঞ্জলি স্টেডিয়ামেই হচ্ছে বিরাট আয়োজন। কি জন্য আপনারা অনেকেই হয়তো জানেন, মাঝে আর মাত্র একটা দিন, আজকে 19শে জুলাই, আগামী 21শে জুলাই, অর্থাৎ মাঝে আর একটা দিন রয়েছে 20শে জুলাই। এবং সেই রবিবার রাত পোহালেই কিন্তু 21শে জুলাইয়ের সভামঞ্চ ধর্মতলায়। তৃণমূলের এই সভামঞ্চ এই 21শে জুলাই দিনটিকে ঘিরে কিন্তু বেশ বেশ কয়েকদিন ধরেই সেই প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। শুধুমাত্র শহর নয়, শহরের আনাচে কানাচে সেই প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে এবং সেই সঙ্গে শহর ছাড়াও বিভিন্ন জেলাতেও কিন্তু সেই প্রস্তুতি একেবারেই চলছে জোর কদমে। এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু বহু মানুষ, বহু তৃণমূল সমর্থকরা, বহু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন, কলকাতা শহরে এসে পৌঁছেছেন এবং তাদের থাকার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা শহরে এসেছেন, কলকাতা শহরে, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এবং সেখানেই স্টেডিয়ামে একটি বড়, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, একটি বড় হ্যাঙ্গার করা হয়েছে, একটা বড় টেন্ট করা হয়েছে, যেখানেই কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা, সেখানে তাদের থাকার ব্যবস্থা। প্রায় 25,000 কর্মী সমর্থকের এই গীতাঞ্জলি স্টেডিয়ামের এই ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে চলছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্না বান্না চলছে তাদের জন্য। এছাড়াও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, জরুরিকালীন কিছু ব্যবস্থা করা হয়েছে এবং সেই সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাবো, চলুন। ইতিমধ্যেই সেই ক্যাম্পে আমরা এসে পৌঁছেছি, যেখানে ধীরে ধীরে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, একটু একটু করে ভিড় জমাচ্ছেন। জেলা থেকে আসা বেশ কিছু মানুষ তারা সঙ্গেই রয়েছেন, একটু কথা বলি তাদের সঙ্গে। বলুন, কোত্থেকে এসেছেন? আমরা মালদা জেলা থেকে এসেছি। আচ্ছা, আমরা 21শে জুলাই আমাদের ধর্মতলাতে মিটিং আছে, তার আগে আমরা দুদিন আগে এসেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমরা মাননীয় বুলবুল খানের নির্দেশে উপস্থিত হয়েছি। আমরা দিদির যে বক্তব্য, সেই বক্তব্য শুনে সামনে বিধানসভা নির্বাচন ভোট অনুযায়ী আমরা দিদি যা বক্তব্য বলবে আমরা সেই বক্তব্য অনুযায়ী কাজ করব। আপনি কোত্থেকে এসেছেন? আমরা হরিশ্চন্দ্রপুর এসেছি, মালদা ডিস্ট্রিক্ট থেকে। আমরা কালকে রাত্রে উঠেছি, আজকে সকালে এখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছেছি। বুলবুল তার আমাদের নেতৃত্ব এবং আমাদের যে আমরা দিদির সৈনিক এবং দিদি আমাদেরকে যা বার্তা দিবেন 21শে জুলাই, সে বার্তা নিয়ে আমাদেরকে প্রত্যেক জায়গায় পৌঁছাতে হবে। এবং আমরা চাইছি যে মালদা ডিস্ট্রিক্টে যেন 12টা সিট, বিধানসভার 12টা সিটে আমরা জয়লাভ করি। এবং আমরা চাইছি যে আমাদের পশ্চিমবাংলা যে বাঙালিকে যে অপমান করছে, সেই অপমানের প্রতিশোধ যেন আমরা বিজেপির কাছ থেকে পাই। তাই বলে আমরা সবাই ধর্মতলার মিটিংয়ে 21শে জুলাই শহীদ স্মরণে আমরা এসেছি এবং আমাদের দিদি যা বার্তা দিবেন সেই বার্তা নিয়ে আমরা নিজের দেশে পৌঁছাবো, নিজের গ্রামগঞ্জে। আমরা যা দিদির উন্নয়ন, জুয়ারের উন্নয়ন, এই উন্নয়ন তো আজকে যে ক্ষমতায় দিদি এসছে, যেটা বলছে সেটা করছে। এবং যারা কেন্দ্র বসে, যারা কেন্দ্র শাসক চালাচ্ছে, সেই কেন্দ্রতে সব জুমলাবাজ এবং সব মিথ্যাবাদ, যা বলবে সে করে না। যা আমাদের দিদি পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে, যা উন্নয়নের ফলাফল পেয়েছে, সমাজের লোক দিদিকে পেয়ে খুব খুশি। প্রতি বছরই আসেন? আমরা প্রত্যেক বছরে, এবার নাই, প্রত্যেক বছরে দুদিন আগেই আসি। মানে কোন বছর থেকে আসছেন? আমার তো 7 বছর হয়ে গেল কন্টিনিউ। এখন বর্তমানে প্রধান আছেন, ইনি বর্তমানে আমাদের প্রধান আছেন এবং প্রধান আমাদের প্রত্যেকবারই এখানে আসে। আমরা যতদিন ধরে টিএমসি করছি ততদিন ধরে আমরা 21শে জুলাই আসি এবং দিদির সম্পূর্ণ আমরা যা বক্তব্য রাখেন সেই বক্তব্য আমরা শুনি এবং যাই। প্রতিবার যে আসো, প্রত্যেকবার কি শুধুমাত্র সভাতে যাওয়াই একমাত্র ইয়ে থাকে নাকি অন্য কোনো প্ল্যান থাকে? আমরা প্রতিবারই আসি। আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধর্মতলা সভা শেষ করে দিদির বক্তব্য শুনে এবং বাংলা থেকে বিজেপিকে যতক্ষণ পর্যন্ত সরাতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ শান্ত নয়। এই যে আমাদের বাইরের রাজ্যে আছে, উড়িষ্যাতে দেখতেই পাচ্ছেন বাংলার মানুষকে লাঞ্ছনা অপমান করছে। দেখতে পাচ্ছেন গুজরাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমাদেরকে বাংলার মানুষকে যে অপমান করছে, এই বিজেপি সরকার যতক্ষণ না সরাচ্ছি ততক্ষণ আমরা শান্তি পাচ্ছি না। অনেক মানুষজনকে আনতে হয় আমাদের হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভা থেকে।
হরিশ্চন্দ্র ব্লক 1-এর কনভেনার আমি। আমার নেতৃত্বে মোটামুটি 100 জন লোক নিয়ে এসেছি। আমাদের যে ওখানকার জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ওনার নেতৃত্বে 500 জন লোক এসেছেন। খুবই আনন্দ লাগে আমাদের। 21শে জুলাইটা আমার আবেগের দিন। আমরা এই দিনটার জন্য সবাই অপেক্ষা করি আসার জন্য। খুব সুন্দর, একসঙ্গে খুবই ভালো লাগছে, সবাই একসঙ্গে এসেছি। 3 দিন থাকি আমরা। 18 তারিখে গাড়িতে উঠি, 19 তারিখে পৌঁছাই, 19, 20, 21 তারিখ থাকি, 22-এ বাড়ি যাই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বোরো চেয়ারম্যান এবং 108 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। কতটা দায়িত্বের মধ্যে রয়েছেন? দায়িত্ব তো আছে, দায়িত্ব গতকাল থেকে শুরু হয়েছে লোক আসা, এবং যত সময় যাবে তত লোকের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। তাদেরকে খাওয়ানো দাওয়ানো, তাদেরকে দেখভাল করার ব্যাপারটা আছে। প্রায় 1000 লোক ঢুকে গেছে এখন অবধি। আমাদের কাছে যা খবর আছে, রাত্রিবেলার মধ্যে আরো 3-4 হাজার লোক ঢুকছে। প্রাকৃতিক দুর্যোগও আছে, সমস্তটা মিলিয়ে একটা চাপ তো আছে, কিন্তু ঠিক আছে, ওভারঅল কন্ট্রোল। অন্যবারের তুলনায় কি এবার আরো ভিড় বেশি মনে হচ্ছে? বাড়বে বাড়বে। 21-এর একটা ট্র্যাডিশনই হচ্ছে প্রত্যেক বছর ভিড়টা বাড়ে, কিন্তু এবছর একটু রাজনৈতিক তাৎপর্য আছে। তার সঙ্গে যে সাম্প্রদায়িক শক্তি বাংলার মাটিতে বারবার করে বহিরাগতরা এসে বাংলার সমৃদ্ধিকে নষ্ট করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার মনে হয় 21 তারিখটা বেছে নেবে, এবং তার 21 তারিখে এদের মিটিংয়ে পৌঁছে দেওয়ার পরে আমাদের দায়িত্ব শেষ। পার্টির পক্ষ থেকে দিয়েছে, দায়িত্ব করছি। আর এই যারা এসেছেন তাদের প্রত্যেকের রান্না বান্নার জন্য কি কি ব্যবস্থা রয়েছে? প্রতিবার যা থাকে তাই? পার্টির পক্ষ থেকে যেটুকু করা হয়, আমাদের কোনো মানে বিধিনিষেধ নেই, সবসময় রান্না চলছে। যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে। প্লাস স্নান করবার জায়গা, মেডিসিনের ব্যাপার আছে, সমস্তটা ওয়েল অ্যারেঞ্জ করা আছে। সুতরাং বুঝতেই পারছেন, জেলা থেকে আসা বহু মানুষ, প্রায় 25,000 কর্মী সমর্থকের থাকা খাওয়া এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে, কসবার এই গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং প্রায় 25,000 কর্মী সমর্থকের ব্যবস্থা করা হয়েছে। ইলাহি আয়োজন কিন্তু সেখানে। এই স্টেডিয়ামেরই 2টি গেট খোলা রয়েছে, সেই 2টি গেট দিয়েই কিন্তু মানুষের যাতায়াত চলবে আগামী এই দুদিন। আজ শনিবার, আজ যে ছবিটা আপনাদের দেখালাম সেই ছবিটাই কিন্তু যথেষ্ট নয়। আগামীকাল অর্থাৎ রবিবার দিনটি বাকি রয়েছে, সেই দিনে কিন্তু প্রচুর মানুষের ঢল নামবে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। বহু মানুষ কিন্তু এসে জড়ো হবেন 21শে জুলাইকে উদ্দেশ্য করে, এবং সেই সঙ্গে 21শে জুলাই সেই দিনও কিন্তু বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন রাস্তাঘাটের ট্রাফিক চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। সকাল 8টার মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সকাল 8টার মধ্যে কিন্তু বিভিন্ন মিছিল যেখান থেকেই আসবে না কেন, 8টার মধ্যে সমস্ত মিছিল শেষ করতে হবে, এবং 9টা থেকে দুপুর সকাল 11টা পর্যন্ত সেই সময় কিন্তু শহরের কোনো রাস্তায় কোনো রকম যানজট রাখা চলবে না হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এই মুহূর্তে ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।